তো পুরো পুতুল গো, এ তো পুরো পুতুল গো। এ তো পুরো পুতুল। এ মাসি, মাসি কালকেও নতুন জামা পরেছে। এটা নতুন জামা, ও প্রত্যেকদিন নতুন জামা পরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তানভি সোনায়ের সাথে থাকলে ভালো না থেকে থাকা যায় বলো? তো আজকে দিনটা 2 অথবা 3 ডিসেম্বর হবে, আর এখন সকাল 9টা মতন বাজে। তো ভিডিওটা আজকের ভিডিওটা 2-3 দিনের মিলিয়ে ভিডিও। আমরা বাড়ি চলে যাবো সেই পর্যন্তই আছে। তো ভাবলাম সব একসাথেই শেয়ার করে দেওয়া যাক। আর আজকে আমি 16ই ডিসেম্বর ভিডিওটা এডিট করছি, তার কারণ সব ভিডিওগুলো একসাথে ছিল, একটু আলসিও লাগছিল। আর একসাথে এতগুলো ভিডিও কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি আজকে আমি ভিডিও মাম্মা, তানভি সোনা কই? এই যে তানভি সোনা, ও লক্ষ্মী সোনা, ও পতির কোনা, কই গো মা? নতুন জামা পরেছো? হ্যাঁ, তুমি কথা বলছো? তুমি কথা বলছো? হাই বলছো? হাই, তাই? দেখো নতুন জামা পরেছে মা। তো ফাইনালি আজকে আমি ভিডিওটা এডিট করতে বসে গেছি। আর আজকে মা তানভি সোনাকে তেল টেল মাখিয়ে দিয়েছে, স্নানটা দিদি করিয়েছে। আর দেখো দিদি এখন ওকে রেডিও করে দিচ্ছে, কাজল পরিয়ে দিচ্ছে। আর ভিডিওর শুরুতেই দেখছিলে যে দিদি তানভি সোনাকে নিয়ে নাচছিল, তার কারণ তানভি সোনা বসলেই খুব কান্না করছিল, বড্ড দুষ্টু হয়েছে। ওকে নিয়ে বসা যায় না, ওকে নিয়ে হাঁটাহাঁটি করতে হয়, তবেই ওর শান্তি। তার জন্য দিদি আর আমি দুজন মিলে একবার ও নিচ্ছে একবার আমি নিচ্ছি, ওকে নিয়ে হাঁটছিলাম আর একটু নাচানাচি করছিলাম। আর এই দেখো তানভি সোনা পুরো রেডি হয়ে গেছে, আর ও এখন খুব কথা বলতে চায়। আমরা যে কথা বলি আমাদের সাথে সাথে কথা বলতে চায়। আপনার মা স্নান করে ফেলেছে। হ্যাঁ, কে ওটা? আমার মা, ওটা আমার মা। স্নান হয়ে গেছে, তানভি সোনারও স্নান হয়ে গেছে, তানভি সোনার মায়েরও স্নান হয়ে গেছে, তাই না মাম্মা? চলো আমরা একটু ঘিয়ে যাই, চলো। টাটা। মা, কি হয়েছে গো? তুমি ঘুমাচ্ছ না কেন? কি দেখছো তুমি? মাম্মা, তানভি সোনা, তানভি সোনা ঘুমাবে? ঘুমালে আবার উঠে যাচ্ছ কেন? আর এই দেখো এখন মাঠের দিকে দিদিদের বাড়ির পিছন দিকটা এসছি। এটা ওদেরই মানে বাড়িরই অংশ ছিল। এখানে আগে একটা পাটকাঠির গাদা ছিল, আর চারপাশে সুপারি গাছে ভর্তি ছিল। তো মানে তানভি সোনা হওয়ার পর এখন এখানে এসে দেখি কি এগুলো সব পরিষ্কার করে মাঠ বানিয়ে ফেলেছে। এখানে গাজরের চাষ হচ্ছে, আর এগুলো হচ্ছে শালকপি না কি বলে ওগুলো। আর মানে ওদের দিদিদের কি বলতো, অল্প হোক বেশি হোক সব কিছু বাড়িতেই হয়। ওই যে রান্নাঘরের চারপাশে বেগুন গাছ আছে, তারপরে আর একটা কী গাছ আছে, তারপরে বাড়ির সামনের দিকে 2-3টে করে ভেন্ডি গাছ আছে। মানে ওদের বাড়ির সবজিতেই হয়ে যায়, বাজার থেকে কিনতে অত হয় না। আর এই দেখো আবার বড় বড় সুপারি গাছগুলো তো আছেই, আবার পাশে ছোট ছোট সুপারি গাছ লাগিয়েছে। তো এখন আমার স্নান দান সব হয়ে গেছে, এখন দুপুর সময়, তার জন্য একটুখানি হাঁটতে বেরিয়েছি, মানে বাড়ির পিছন দিকটা দেখছিলাম। তো বিকেলবেলা আজকে একটু বেরোবো ওই ওই মানে ওই দিকটায়। মামির বোন আছে পিঙ্কি, ওদের বাড়িতে ঘুরতে যাব। এসছি তো অনেক দিন হলো, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, কিন্তু এখনও কোথাও যাইনি। সেদিন দাদা ভাইয়ের সাথে ক্যামেরাম্যানের বাড়ি গেছিলাম সেই ছবিগুলো আনতে বিয়ের। আর এই দেখো এখানে লঙ্কা গাছ, মানে ওদেরকে বাজার থেকে কিছু কিনতেই হয় না, ওরা বাড়িতেই টুকটাক অল্প অল্প করে চাষ করে সব বাড়িতেই হয়ে যায়। দেখো বেগুন ধরেছে, মানে এদের বাড়িতে বেগুন গাছটা এখন দেখছি বেশি। আর এ দেখো ভেন্ডি গাছ মানে অনেক আগের ছিল, বুড়ো হয়ে গেছে, এই ভেন্ডিটার খাওয়ার মতন নেই। আর ওখানে পুঁই শাক আছে, এটা ছিমের লতা। তো বেগুন আমি খাই না, না হলে যখন এই গাছে ধরে দেখতে খুব সুন্দর লাগে।
দেখো এগুলো পুঁইয়ের ডাঁটা, আর ওটা হচ্ছে লেবু গাছ। আর ওখানে পালং শাক আছে অল্প, আর এগুলো মনে হয় কুলেখাড়ার শাক। তোমাদেরকে দিদির বাড়িটা পুরো ঘুরে দেখাচ্ছি। আসলে হাঁটতে বেরিয়েছি তো, আর রোদও নেই আজকে দুপুর হিসেবে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারছি। আর এই দেখো একটা ফুল গাছ, এটা তুলসী গাছ, ওটা আরেকটা ফুল গাছ। এই দেখো আজ এই বাড়িতে এখন দেখছি কি এসে মানে গাছটা বেশি, বেগুন গাছটা বেশি। আর বেগুনও দেখো কি সুন্দর ধরেছে, দেখাই তোমাদের। আরে দেখো রাস্তা, এই কলা গাছগুলো দেখছো, এগুলো সবই দিদিদের। আর মানে কলা গাছগুলোর ওই পাশে আছে লতির চাষ আছে ওদের, 12 মাস লতির চাষ। দেখো আমি আমার একটা ব্লগে বলেছিলাম যে দাদা ভাইদের বাড়ি থেকে ফুল গাছের চারা এনেছি, একটা ছোট্ট গোলাপ ফুলগুলো। আর এখানে দেখো এগুলোই নিয়েছিলাম, আমারটা সাদা ছিল। এ দেখো এই ভেন্ডি গাছগুলো পুরো বুড়ো হয়ে গেছে, পুরো অংশটাই দিদিদের দেখানো হয়ে গেছে বাড়ির। আর ওইখানে ওগুলো নাকি জুঁই ফুলের গাছ। এই দেখো এখানে আরেকটা ফুল, দুটো কালার কেন, কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি বুঝতে পারছি না এটা দুটো কালার কেন, এরকম বড় হতে হতে কি সাদা হয়ে যায়? তো যাই হোক, আমার বাড়ির ফুলগুলো এরকম না, পুরোটাই ওগুলো সাদা, আর এতগুলো পাপড়িও নেই। এগুলো নিলে মানে জানতাম না তো কোনটা কীরকম, এগুলো নিতে হতো যদি ফুলটা দেখতাম। ওদের পুরো বাড়িটাই ঘুরে দেখানো হয়ে গেছে, ঘরের ভেতরটা আর হলো না। তো ওদের বাড়িতে সবথেকে বেশি চাষ হচ্ছে গিয়ে লতি, কুলেখাড়া, আর আর কি যেন কলা। তো এই দেখো, আর এখন এসে দেখছি বেগুনও আছে, কিন্তু লতি কুলেখাড়া এগুলো মানে পুরো 12 মাসই আমি দেখে আসছি। এ দেখো অনেক কুলেখাড়া খেলে নাকি রক্ত হয়। আমার যখন টাইফয়েড হয়েছিল তখন আমি অনেক কুলেখাড়া খেয়েছি, কুলেখাড়ার রস সকাল সকাল খালি পেটে, কিন্তু এখন আর খাই না। তো এই দেখো এখানে নাকি লাল শাক আরও ছিল, এখন এ কটা আছে, বুড়ো হয়ে গেছে। তো চলো, অনেক গল্প করেছি তোমাদের সাথে, আজকে রোদ নেই বলে একটু হাঁটতে পারছি, না হলে ঘুরে ঘুরে বেড়াই, ঘরের মধ্যে সারাক্ষণ শুয়ে থাকি। আর ওইখানে মাইমা ওই কুলেখাড়া তুলছে, কুলেখাড়ার শাক, সকাল বিকেলবেলা, না হলে কালকে সিমলা বাজারে তানভি সোনার দাদু ভাই বাজারে নেবে। এই দেখো এখানে কুলেখাড়া তোলা হয়ে গেছে, আরও তুলছে। আর ওইখানে লতি তুলছে, লতি আর কুলেখাড়া দুটোই একসাথে তুলছে। তোমাদের তো সবটাই দেখালাম ঘুরে ঘাড়ে, এখন ঘরে যাওয়া যাক, আর কতক্ষণ বাইরে থাকবো। তো আমি এখনই যাচ্ছিলাম সেই পিঙ্কিদের বাড়ি, কিন্তু মা বলছে এখন যাস না, দুপুরবেলা বিকেলে যাস। তো বিকেলেই যাব। তো চলো এখন আর কি করব, টিভি দেখবো। আমি টিভিও দেখিনি এতদিন ধরে এসে, তো আজকে মানে ভালো লাগছে না, আর কি করবো, বিকেলে বাড়ি চলে যাব, না হলে কালকে সকালে। আর আমাদের তানভি সোনা এখন ঘুমাচ্ছে। কি করছো দিদি? তো চলো আমি এখন টিভি দেখি, দেখা হচ্ছে আবার পরে। অন্যদিকে মা রান্না করছে। তানভি সোনা, তানভি সোনা, তো চলো টিভি দেখি। বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে তানভি সোনাকে খুঁজছিলাম, তো এই ঘরে এসে দেখি ও দাদু ভাইয়ের সাথে খেলছে। তানভি সোনা সব থেকে ও দাদু ভাইয়ের কাছে যখন থাকে তখন চুপচাপ থাকে। 2000 years later. দিদির বাড়িতে এসে সব তানভি সোনাইয়ের ভিডিওতে আমার গ্যালারি পুরো ফুল হয়ে গেছে ফোনের, তাই আমার ভিডিও সব এদিক ওদিক সব মিশে গেছে। তো এটা আবার পরের দিন সকালের ভিডিও, তো তোমাদের সবাইকে আরও একবার গুড মর্নিং জানাই। তো এখানে দাদা ভাইয়ের বাবা বাজার থেকে মাছ এনেছেন, আর এখানে দিদি মাছ কাটছে, আর ওর শ্বশুরকে জিজ্ঞেস করছে কিভাবে কাটবে। তো মাছটা অনেক বড়, তো এত বড় মাছ ও কখনো কাটেও নি, তাই পারছে না কাটতে, তাই ওনাকে জিজ্ঞেস করছে, আর উনিও খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। আর তোমরাও দেখো দিদির মাছ কাটা। একদম কাটা বেশ, হ্যাঁ আর তো চাষি এগুলো আঙুল দিচ্ছে, আঙুল দিয়ে গোটা থাকছে তা ছাড়িয়ে দিল।
দেখলে দিদিকে এখন মাছ কাটা শিখিয়ে দিল। তুই এরকম মাছ কাটিসনি? আর খাবার কি আছে মা? রুটি আছে। মা এসেছে গো। দেখো আমাদের তানভিশনা এখন মেঘলা মেঘলা বলে স্নান করবে না, তেল মাখবে। তেল মেখে শুধু ড্রেসটা পাল্টে নেবে। তো চলো, এই দেখো ওর কি সুন্দর সুন্দর জামা। তাই ওর পাপা বলে যে জামাগুলো পুরনো হয়ে গেছে, আরও কিনতে হবে আরও। তো চলো ওকে রেডি করে দিই। আগে হাতটা দেখিয়ে দাও মাম্মা। জামা পরে রেডি হয়ে গেছে, রেডি হয়েও ঘুমিয়েও নিয়েছে, এখন ঘুম থেকে উঠেও গেছে। আর ওর দিদি বলছে আমি নাকি ওকে কাজলটা এইভাবে পরিয়েছি। কিভাবে পরিয়েছি দেখো তো, এত লোক আমি কাজল ঠিকঠাক পরাতে পারি? হ্যাঁ, ও ও তোমরাই বলো। দেখো এত লড়ছিল আর তখন এত কান্না করছিল, ওকে আমি কাজল পরাতে পেরেছি? কি করে দেখো। তো চলো, ওর তো রেডি হয়ে গেছে, এবার আমিও স্নান করে আসি। এত মেঘলা মেঘলা কি করে স্নান করব বুঝতে পারছি না। মাম ওর খিদে পেয়েছে, এর জন্য এরকম করছে। ওর মা রান্না করছে। ওরে বাবা, টিভিও দেখবে না? টিভি দেখবে? নজর গেলে ওখানে চুপ থাকবে, টিভির দিকে তাকিয়েই থাকবে। না, তুমি হাত খাও। ওরে বাবা রে। এ তুই শুধু হাঁট আর চুপ হয়ে যাবে, তুই দেখ। ও হ্যাঁ, তো কত শাক রে, আমার প্রথমে নজরে পড়েনি। প্রথমে বুঝতে পারিনি, ছোট ছোট। টাটা। হ্যাঁ, তো তোমাদেরকে তো বলেছিলাম যে পিঙ্কিদের বাড়ি যাব, কিন্তু আর যেতে হলো না। ও নিজেই এসছিল তানভিশনাইকে দেখতে। তানভিশনাই হওয়ার পরে ওনাকে এখনও দেখেনি। তো এই দেখো, তারপরে ওদের বাড়ি থেকে আসার পরে ছাদে একটু বসেছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলা তানভিশনা এখানে ওর মায়ের সাথে খেলছে, তো আমিও বসে বসে দেখছি ওর খেলা। দেখতে দেখতে ডিসেম্বরের 16 তারিখ হয়ে গেছে, তো আর মাত্র 2টো দিন। তো কি বলো তো, জীবনে এমন এমন জিনিস আছে তুমি না চাইলেও সেগুলো ঠিক হবেই, আর এমন এমন জিনিস আছে চাইলেও পাওয়া যায় না। তো আমার সাথেও এমন কিছু একটা হয়েছে। তো এই মানে কি হয়েছে না হয়েছে, কি হবে না হবে, মানে আর কি তোমাদেরকে ঠিক একটা টাইমে আমি বলবো। তো আজকের দেখেছো? গুড মর্নিং। বলে ঘুম রাখলাম। থেকে সকাল হয়ে গেছে বলে এখন কোলে নেওয়ার জন্য এরকম করছে। ওরে ও চুপ, চোখের জল বেরোয় না, হাঁটার জন্য কান্না করছে। দেখবে ও কোলে নিলে চুপ হয়ে যাবে। মামা ও দেখছো, কোলে নিচে আর চুপ হয়ে গেছে। মোটটা আমাকে একটু বসে থাকতে দিচ্ছিল। এ দেখো মামাম কি চালাক। সবাইকে গুড মর্নিং বলে দাও মামা। গুড মর্নিং। তো দেখলে আমাদের তানভিশনাই কেমন, ও এমনই করে, খুব দুষ্টু, কোলে নেওয়ার জন্য এরকম করে। আর আমিও কি করি, ওর চেঁচালে আমার খুব সুন্দর লাগে দেখতে। তো এর জন্য মা আর দিদি আমাকে বকছিল কোলে নেওয়ার জন্য। আর এদিকে দিদি রুটি করছে, তো আমাকে একটা রুটিতে ঘি মাখিয়ে দিচ্ছে, এখন আমি খাবো। আর ওখানে সোফাতে আমি আর তানভিশনাই বসে বসে টিভি দেখছিলাম। তো আমি মানে তখনই একটু বসতে পেরেছি, কেন বলো তো, কারণ ও টিভির দিকে তাকিয়েছিল তো, আর লাল নীল সব কিছু মানে টিভিতে দেখা যাচ্ছে, আর ও মনোযোগ দিয়ে দেখছিল একমাত্র, তখনইও চুপচাপ ছিল আর আমি বসেছিলাম। আর এইদিকে দেখো দিদি মায়ের শাড়িতে ইস্তারি করছে, আর মা এখন রেডি হয়ে আমাদের এখানে এক বৈষ্ণব সেবা বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য আমরা এতদিন আছি, না হলে চলে যেতাম। আর এই দেখো এখানে দিদিও রেডি হয়ে নিচ্ছে, এখন আমরাও যাব। মারা আগে আগে চলে গেছে ওখানে, মানে কীর্তনের সময় চলে গেছে মারা, আর এখন আমরা খাওয়ার সময় যাচ্ছি। আর ওইখানে দেখো তানভিশনাই ঘুমাচ্ছে। তো মা খেয়ে দিয়ে আসবে, তারপরে আমরা বেরোবো। আজকে বাড়ি চলে যাব। অনেকদিন বেরিয়েছি, সেই বৃহস্পতিবারে এসেছিলাম। বৃহস্পতিবারে রাতে, ধরো শুক্রবারই এসেছি। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, কতগুলো দিন হয়ে গেল। তো চলো এখন দিদিদের বাড়ির দিকে যাওয়া যাক, তারপর এখান থেকে বাড়ি যাব। টিং টিং মামাম
মাম্মাম টাটা, মাম্মাম টাটা, চলে যাচ্ছি তো, কি ঘুম গো, টাটা। নিমন্ত্রণ খেয়ে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছিলো, তো শীতের বেলা এক্সট্রা বিকেল বলে কিছু হয়ই না। তো এখন আমি রেডি তো ছিলামই, তো অটোর জন্য দাঁড়িয়ে আছি। অটোগুলো দাঁড়াতে চায় না, খুব স্পিডে চলে যায়। আর মা, আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় আরও অনেক বেশি মেঘলা ছিল। সারাদিন ধরেই একটু একটু করে বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকে নাকি আরও বেশি হবে। তো দেখো তখন তানবিশনায় ঘুমাচ্ছিল, তো আমরা অটোর জন্য দাঁড়াতে দাঁড়াতে ও উঠেও গেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তো চলো আজকের মতো টাটা।